নিখোঁজ মহিলার বড় ছেলে সুরজিৎ পাল বলেন, 9 তারিখ কুম্ভ মেলায় যাওয়ার উদ্দেশ্যে এক্সপ্রেস ট্রেনে করে বেরিয়েছিলেন, কিন্তু ট্রেন থেকে নামতে পেরেছেন কিনা পারেননি সেটা আমরা জানতে পারিনি। 8 জন গিয়েছিলেন, 8 জনের মধ্যে শুধু আমার বাবাই ফিরে এসেছেন, আর বাদবাকি কেউ এখনো আসেনি। আর আমার মায়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। থানায় মেশিন তৈরি করা হয়েছে, থানা থেকে বলেছে আমরা মেইল পাঠিয়ে দেব, সব থানায় যদি কিছু জানা যায় আপনাদের খবর দেব বলে জানান তিনি। নিখোঁজ মহিলারা স্বামী সন্তোষ পাল বলেন, আমরা ট্রেনের এক গেট দিয়ে নামছিলাম, কিন্তু পাশের গেট ফাঁকা থাকায় আমি স্ত্রীর পাশে গেট দিয়ে নামতে যাওয়ায় ভিড় এসে তাকে ঠেলে নিয়ে চলে গেছে, ফলে তিনি ট্রেন থেকে নামতে পারেননি। আমরা ওখান থেকেই খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমিন দাস বলেন, ওনার ছেলের কথা মতো উনি ট্রেন থেকেও নেমেছিলেন, নামার পর আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি। প্ল্যাটফর্মে যারা চ্যাটিংয়ে থাকে তাদেরকেও এবং জিআরপি কেউ বলা হয়েছে, তারা কেউ তাকে খুঁজে পায়নি। নতুন করে ওনার ছেলেও গেছে, আবার খোঁজ খবর চলছে। নোয়াপাড়া থানায় ডায়েরি করা হয়েছে, আবার ওখানেও ডায়েরি করা হয়েছে। আমি খোঁজ খবর নিয়েছি, ওনার ছেলেরা গেছে, ছেলেরা আগে আসুক, তারপর ওনাদের সঙ্গে আলোচনা করব কি হয়েছে না হয়েছে। আর এই ডিটেলস জেনে প্রশাসনের সঙ্গে কথা বলে কি করা যায় সেটা করব বলে জানান তিনি। আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। হ্যাঁ, 8 তারিখে বেরিয়েছেন। তারপর কি শুনলেন, কি আসেনি? তারপরে পৌঁছানোর পরের দিন 9টার সময় পৌঁছেছে, তখন খবর শুনলাম যে উনি নামতে পারিনি। হ্যাঁ, কিংবা নিচে নেমে গেছে, ভিড়ের মধ্যে চলে গেছে, সেটাও বুঝতে পারিনি। মোহলায় এখান থেকে বিকেলবেলা 8:30 নাগাদ বেরিয়েছিল। মা 8 তারিখ, হ্যাঁ, সন্ধ্যা পাল। হ্যাঁ, কোথায় গেছিল? কুম্ভ মেলায়। তারপর ওখান থেকে যাওয়ার পথেই ট্রেন থেকে আর নামতে পেরেছি পাইনি, সেটা আমরা জানা যায়নি। না, তারপর থেকে পাচ্ছি না। আজকে 4 দিন। কে গেছিল আপনার মায়ের সঙ্গে? মার সঙ্গে বাবা গেছিল। বাবার সঙ্গে দুজন মহিলা গেছিল। মোট 8 জন গেছিল। হ্যাঁ। কজন গেছিল? এখান থেকে 8 জন গেছিল। 8 জন গেছিল। তার মধ্যে কজন চলে এসেছে? সবাই চলে এসেছে? না, এই একজন এসে, বাবা এসে শুধু। আর না, এখন আসেনি। মা তো আসেনি, মার সঙ্গে খবর পাওয়া যাচ্ছে না। 8 জনের মধ্যে একজন এসছে। হ্যাঁ, আর বাদবাকি ওখানে সবাই রয়েছে। আছে 7 জন ওখানে, 6 জন ওখানে আছে। 6 জন ওখানে আছে। একজন বাড়িতে এসছে, আর একজনকে পাওয়া যাচ্ছে না। মা, হ্যাঁ, সন্ধ্যারানী পাল। বয়স এই 60। হ্যাঁ, মিসিং ডায়েরি করা আছে। থানা বলছে আমরা মেল পাঠিয়ে দেবো সব থানায়। থানা বলছে আমরা কি করবো, আমাদের কিছু করতে পারবো না, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আওতায় নেই। ঠিক আছে, ওরা বলছে আমাদের এইসব নেই, আমাদের ইমেল পাঠিয়ে দেবো সব জায়গায়, আপনারা সব যদি আসে আপনাদের খবর দিয়ে দেবো। স্টেশন থেকে যখন নামবো, আমরা এক গেট দিয়ে নামতেছিলাম, এই হট করে ওই পাশের গেটে নামতে গেল, ওটা ফাঁকা থেকে নামতে গেছে। আর এই মতো ভিড় এসে একদম ওকে তুলে নিয়ে ভিতরে ঢুকে গেছে, নামতে পারেনি। তারপর ওখানে খোঁজাখুঁজি আমরা প্রায় ওখানে 9টা পর্যন্ত ছিলাম। আপনার সবাই ছিলাম ওখানে, বসেছিলাম যে আবার ফিরে ট্রেনে আসেনি, কোথাও দিয়ে আসেনি, সেই জন্য বসেছিলাম। তারপর এখন তো বলছি কি এই ট্রেনটা 3 ঘন্টা পরে গিয়ে ওটা থামবে গিয়ে এই কানপুর। 3 ঘন্টা, তাহলে এবার 3 ঘন্টা পরে 6 ঘন্টা হয়ে যাচ্ছে। আবার ট্রেন পেলে তো 6 ঘন্টায়, না পেলে তো আরও দেরি হবে, কারণ ওখানে ট্রেন পাবে কি। ওখানে খোঁজাখুঁজি করা হয়েছে। ওখানকার থানা? না, ওখানে থানা জানে, পুলিশ দিয়ে বলা হয়েছে। ওখানে ওই আমরা ওই পারাগরাজ এবারে কুব্বতে দ্বিতীয় স্নান যেটা ছিল, সেই কুব্বতে ওরা গেছিল, স্বামী স্ত্রী গেছিলো, আরও অনেকে গেছিলো সঙ্গে। যাওয়ার ফলে ওরা ট্রেন থেকে নেমেছিল। ট্রেন থেকে নামার পর পরবর্তী সময় দেখা গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মিসিং হয়ে গেছিল। উনি ট্রেন থেকে, ওনাদের বাড়ির কথা মতন উনি ট্রেন থেকেও নেমেছিল। ওনার বাবা ছেলের কথা মতো উনি ট্রেন থেকে নেমেছিল, নামার পরই উনি আর ওনাকে খুঁজে পাওয়া যায়নি। এবং দেখা গেল ওইখানে প্ল্যাটফর্মে যারা চেকিংয়ে থাকে তাদেরকেও
চেকিং করা হয়েছে, জিআরপিকে বলা হয়েছে, জিআরপিও তখন খুঁজে পায়নি। আবার নতুন করে গেছে, ওনার ছেলে গেছে, ওর বাবাও গেছিলো, বাবা ফিরে এসছে, ছেলেও গেছে। আবার খোঁজখবর চলছে, নোয়াপাড়া থানায় ডায়েরি হয়েছে, ওখানেও ডায়েরি করা হয়েছে। পরিবারের অভিযোগ যে পুলিশকে জানানো হয়েছে কিন্তু পুলিশ কোনো তৎপরতা দেখাচ্ছে না, উদ্বিগ্ন পরিবার। কোন পুলিশের কথা বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা ওখানে ডায়েরি করা হয়েছে, ওখানকার ব্যবহারটা খুব ভালো হয়নি। এর আগেও আমাদের পৌরসভার স্টাফরাও গেছিলো, ওখানে ব্যাগ হারিয়ে গেছিলো। ওখানকার পুলিশের কথা হচ্ছে এরকম সবসময় হচ্ছে, कोई बात नहीं चल जाइए, ये होते ही रहते हैं। তার মানে এরকম অনেক মিসিং হচ্ছে, কোনো অনেকে ডায়েরি প্রথমে তো নিতেই চায় না, তার পরবর্তী সময় ডায়েরি নিয়েছে কোনো মতে করে, এই অবস্থা চলছে। আমি খোঁজখবর নিয়েছি, ওর ছেলেরা গেছে, ছেলেরা গিয়ে আগে আসুক, যে কি দাঁড়ায় না দাঁড়ায় দেখি। ওর বাবা ফিরে এসছে, ওর ছেলেরা ফিরে আসুক, ফিরে আসার পর ওদের সঙ্গে আলোচনা করব কি হয়েছে না হয়েছে আরও। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।